বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা ব্লাউজের ডিজাইন শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। এখানে দেখো, আমি পিঠের কাটিং ও সামনের কাটিং দুটোই কিন্তু করে নিয়েছি। তো টোটাল সমস্ত কাটিং আমার করা আছে। তো চলো এবার আমি তোমাদের মাপগুলো বলে ডিজাইনটা করে দেখাবো। এখানে দেখো, আমি সামনের পাটটা নিয়েছি। তো এর মাপটা বলে দিচ্ছি। লম্বায় আমি 15-র একটু কম রেখেছি। আর দেখো, এই সাইডটা 6.5 আমি রেখেছি কাঁধের লাইনটা। আর বুকের লাইনটা যার যতটা মাপ সেই অনুযায়ী আমি কেটে নিয়েছি। আর নিচের লাইনটা কি করেছি, তো দেখো সমানই আছে। এটা 1 ইঞ্চি মতো বাড়ানোই আছে, কারণ সামনের পাটটা কাটতে গেলে এই নিচের লাইনটা কমানোর দরকার নেই। তো এইভাবে করে আমি কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি। চলো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই ফর্মার বানানোটা শেখাবো। তো সুন্দর করে পেপারের ওপরে আজকে কাটিং করা শিখিয়ে দেব। দেখো, এখানে আমি একটা পেপার নিয়েছি। তো পেপারের ওপরে আগে গলার ডিজাইনটা তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। এখান থেকে দেখো, আমি কিন্তু 3-এর মধ্যে এই পয়েন্টটা করেছি। আর সোজা লম্বাটা কিন্তু 6 রেখেছি, একদম 6এই কিন্তু পয়েন্ট করেছি। তো এখান থেকে আবারও কিন্তু আমি 3-এ পয়েন্ট করেছি, করে 4 কোণা একটা বক্স করে দাগ টেনে নেব চৌকো শেপ দিয়ে। এবার তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কি করে দেখো ডিজাইনটা টানছি। তো এটা গলার একটু অন্যরকম স্টাইলের ডিজাইনটা হবে। দেখো, আমার হাতের দিকে লক্ষ্য করো। এইভাবে করে ঢেউ খেলানো মতো এঁকে আমি ডিজাইনটা কিন্তু দেখো টেনে নিচ্ছি। তো এটা তোমাদেরকে কাটিং করে দেখাবো। ডিজাইনের শেপটা কেমন এসেছে তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো বন্ধুরা, চলো এবার আমি কাটিংটা করে নিই। দেখো, পেপারটা সুন্দর করে কাটিং করে নেব। আজকে তোমাদেরকে আমি এই পেপারের ফরম্যাট তৈরি করে কিভাবে এটা বসিয়ে কাটিং করব সেটাও দেখিয়ে দেব। তো যদি কোনো কঠিন ডিজাইন মনে হয় তখন তোমরা পেপারের উপরে কেটে নেবে। তো আমি অনেক সময় এই পেপারের উপরে কাটিংটা করে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিই। তো এইভাবে কিন্তু কঠিন ডিজাইনও সহজভাবে হয়ে যায়। তো দেখো বন্ধুরা, কাটিংটা করে এই যে গলার ডিজাইনটা ঠিক এই রকম হবে। দেখো কত সুন্দরভাবে কিন্তু আমার ডিজাইনটা বেরিয়েছে। আবার কি বলো তো, এটা একটা ফরমার হয়ে গেল। তো এই ফরমারটাও কিন্তু আমি বসিয়ে রেখে দিতে পারি। এটা আমি রেখে দেব, যে কোনো কাটিং এইভাবে করে কেটে নিতে পারবো। এবার আমি দেখো, এই মেন ফেব্রিকের সাথে যে আমি ভিতরে দেওয়ার জন্য কাপড়টা কেটেছিলাম, তো ফার্স্ট আমি এই কাপড়টার ওপরেই এই ডিজাইনটা বসিয়ে নেব। তো এই ডিজাইনটা দেখো সেম মাপ করে বসিয়ে নিয়ে এবার আমি এঁকে নিলাম। তো এঁকে নেওয়ার পরেই কিন্তু আমি এবার কাটিংটাও করে নেব। তো এইভাবে যদি কোনো ফরমার আমি তৈরি করতে পারি তাহলে দেখবে ডিজাইনগুলো ভীষণ সুন্দরভাবে আঁকা হয়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবে এরকম পেপারের উপরে কাটিংটা করবে। তো দেখো, ডিজাইনটা এঁকে এইভাবে কাটিং করে বসিয়ে নেবে। নেওয়ার পরে সিটের উপরে কাটিংটা করে নিতে পারবে। এবার দেখো বন্ধুরা, আমি পিঠের যে ডিজাইনটা করব, তো ওই ডিজাইনটা এই কাপড়টার উপরে এঁকে নেব। মাপটা দেখো কত রেখেছি না, এখান থেকে 3-এ পয়েন্ট করেছি, করে সোজা নিচের দিকে দেখো 4 ইঞ্চি মতো ছেড়ে রাখলাম। রেখে এখান থেকেও আবার 3-এ পয়েন্ট করব, করে 4 কোণা শেপ দিয়ে কিন্তু আমি
এটা দেখো একটা বক্সের মতো করে এই রেখাটা এঁকে নেব। তো ডিজাইন যাই করো না করো, আগে কিন্তু তোমাকে এই রকম শেপ দিয়ে তোমার যে এরিয়াটা দরকার আর কি, তো সেইটুকু রেখা টানতেই হবে। তারপরে কিন্তু তুমি এর ওপর দিয়ে ডিজাইনটা করতে পারবে। এবার দেখে নাও কিভাবে ডিজাইনটা আমি করছি। তো এই যে সুন্দরভাবে কিন্তু দেখো ঢেউ খেলানো মতো ডিজাইনটা তৈরি হবে। তো ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর লাগে এইভাবে করে যদি আমি করে নিতে পারি। তো দেখো এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিয়ে সুন্দর করে একটা ডিজাইনের মতো দেখো আমি শেপ দিয়ে নিলাম। তো চলো এবার আমি এটা তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি যে এর লুকটা কেমন এসেছে। এবার আমি কাটিংটা করে নেব, করে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো সুন্দর ডিজাইন করতে গেলে কিন্তু একটু আস্তে সুস্তে করে আগে তোমাকে ডিজাইনটা এঁকে নিতে হবে। তো এঁকে নেওয়ার পরেই কিন্তু তুমি সুন্দর করে কেটে নেবে। তো কাটিংটা করার পরে ডিজাইনের লুকটা কেমন এসেছে দেখো। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, অনেকটা কিন্তু নতুনত্ব। তো অন্যরকম ডিজাইন হয়ে গেল, তাই আমি তোমাদেরকে এটা আজকে শেয়ার করলাম। তো এই ডিজাইনগুলোর ওপরে আমি কিভাবে কি করব সবই শেয়ার করব। তো চলো বন্ধুরা, এবার তোমরা কিন্তু আরও কি করব সেগুলো দেখে নাও। এটা বসিয়েই আমি মেন ফেব্রিকটা কেটে নেব। তো মেন ফেব্রিকটা কাটার পরে তোমাদেরকে আমি দুটোই কিন্তু জুড়ে এনে দেখাচ্ছি। সামনের পার্ট ও পিছনের পার্ট দুটো ডিজাইনই আমি মেন ফেব্রিকের সাথে জুড়ে এনে তোমাদেরকে দেখাচ্ছি যে এই ডিজাইনগুলো কেমন এসেছে। তারপর দেখাবো এর ওপর দিয়ে আমি কিভাবে লেস বসিয়ে ডিজাইনটাকে আরও সুন্দর করে তুলব। দেখো বন্ধুরা, এই যে সামনের পার্টের ডিজাইনটা দেখো এইরকম হয়েছে। তো আমি শুধুমাত্র মেন কাপড়ের সাথে জুড়ে নিয়েছি, জুড়ে নিয়ে তোমাদেরকে দেখালাম। তো দুটোই দেখো আমি জুড়ে নিয়েছি, সামনের পার্ট ও পিছনের পার্ট। তো এই দুটো পার্টের ওপরেই কিন্তু আমি ডিজাইনটা ফোটানোর জন্য এবার লেস বসাবো। তো চলো এবার তোমরা কিভাবে লেস বসাবো সেটাও দেখে নাও। দেখো আমি ফার্স্টেই কিন্তু গলার যে ডিজাইনটা করেছিলাম ওটার ওপর দিয়েই লেসটা বসাবো। তো এইভাবে করে দেখো সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে লেসটাকে বসাতে হবে, কারণ ডিজাইনটা যদি ফোটানো মানে দরকার হয় তাহলে কিন্তু এই রকম যে কোনো তোমরা লেস বসাবে তো লেসটা কিন্তু সুন্দর করে ঘুরিয়ে দেবে, যেভাবে ডিজাইন কাটিং আছে সেম ওইভাবেই ঘোরাবে, চাপটাকে তুলবে আর সেলাই করবে। তো একবারেই টেনে সেলাই দিতে গেলে ডিজাইনটা কিন্তু সুন্দর হবে না। তো আস্তে আস্তে দেখো আমি অনেকটা সময় নিয়েই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনের শেপের ওপর দিয়ে এই লেসটাকে বসিয়ে দিচ্ছি। তো এগুলো বসিয়ে দেখো সুন্দর করে এবার আমি শেপটা তৈরি করে নিলাম। তো পুরো দেখো ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দরভাবে দেখতেও লাগছে আর এই লেসগুলো বসেও গেছে। একইভাবে কিন্তু আমি পিঠের ডিজাইনটার ওপরেও লেসগুলো বসিয়ে নেব। তো দেখো এখান থেকে আমি সুন্দর করে দেখো যেরকমভাবে শেপটা তৈরি করেছিলাম সেম ওইভাবেই কিন্তু এই লেসটা বসিয়ে দেখো সুন্দর করে সেট আপ করবো। তো ডিজাইনটার ওপর দিয়েই সেট আপ করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। তো এটা আমি হালকাভাবে ঢেউ খেলানো করেছি, তো এটা হালকার ওপরেই হবে। তো দেখো
এই রকমই হয়েছে। তো এটার কিন্তু দুটো লুকই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সামনের টেকিন যেগুলো দেব সেগুলো আমি এঁকে নেব। সামনে নর্মালি 4টে টেকিন দিয়েই করব, আর পিছনে দুটো টেকিন হবে, আর পিছনে হুক দেওয়া হবে ব্লাউজটা। তো সম্পূর্ণটাই আমি কিন্তু রেডি করব, করে তোমাদেরকে দেখাবো ব্লাউজটা টোটালি কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, পুরো ব্লাউজটা রেডি করে এনে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ব্লাউজের কিন্তু দুটো সুন্দর লাটকান ডিজাইন আমি তৈরি করেছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের ডিজাইনটা শেয়ার করলাম। বন্ধুরা, আমার আজকের এই পুরো ব্লাউজের ডিজাইনটা দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ডিজাইনটা কেমন হয়েছে তোমরা একটা করে কমেন্ট করে জানিয়ে যেও। ভালো লাগলেও বলো, আর খারাপ লাগলেও অবশ্যই বলো, কারণ তোমাদের মতামত আমার কাছে ভীষণ দামি। তো আজকের জন্যই এটুকুই ছিল। আজকে একটা খুব সুন্দর ডিজাইন তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, নতুন পুরনো সকলকেই বলছি, যারা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর যারা নতুন আসছো, অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করে জানিয়ে যেও, আমিও তোমাদের পরিবারে চলে যাব। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। চলো বন্ধুরা, আজকের মতো টাটা।